আরেকটি রুকিয়া যে কোনো অসুখের ক্ষেত্রে, আপনার যে কোনো অসুখের ক্ষেত্রে সুম্মা যাকারা হাদিয়া ফি রুকিয়াতিল কুরহাতি ওয়াল জারহা, তারপরে আলোচনা করেছেন কারো যদি ফোড়া থাকে অথবা ক্ষত ঘা হয়ে গেছে, বিশেষ সুগারের রোগী, ঘা হয়ে গেলে তাড়াতাড়ি ভালো হতে চায় না, আপনি রুকিয়া করুন ওষুধের সাথে সাথে। ওষুধ ব্যবহার করছেন মানে রুকিয়া করবেন না, আর রুকিয়া করলে ঝাড়ফুঁক করলে ওষুধ করবেন না, এটা ভুল কথা। আপনি দুটোই করুন, কোনটা যে গলি লেগে যায় হ্যাঁ আল্লাহ ভালো জানে, আপনি সব রকমের তদবির করুন আপনি। জি, তো এই নিয়ে আলোচনা করেছেন। ওয়াজাকারা মাহফিস সাহিহাইন, আর তারপরে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, সেটি উল্লেখ করেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাশতাকাল ইনসানু, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, যে কোনো রোগ, পেটে প্রচণ্ড ব্যথা, এটাও রোগ, হ্যাঁ কোনো জায়গায় ব্যথা, হঠাৎ করে আপনার মাসলগুলো হঠাৎ করে চমকে উঠলো, আর সোজা হইতে পারছেন না, হ্যাঁ হাড়ের জোড়ে ব্যথা শুরু হয়, যে কোনো কিছু হইতে পারে, শারীরিক মানুষ, আও কানাত বেহি কুরহা, অথবা কোনো ফোড়া হয়ে গেল, আও জুরহুন, অথবা কোনো ক্ষত ঘা হয়ে গেল, কালা বিসবাই হাকাজা, তাহলে আঙ্গুল দিয়ে, একটি আঙ্গুল দিয়ে এইরকমটা করবে, মানে মাটিতে ঠেকাবে, ধুলোতে লাগাবে। একদল বলছেন যে কোনো মাটিতে, যে কোনো মাটিতে লাগবে, আর একদল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাত আরজানা বলে, সুতরাং মদিনার মাটিতে। তারা বলছে যে অন্য জায়গার মাটির চাইতে মদিনার মাটি বেশি বরকতপূর্ণ, এটা আর একটি মত, সেটা হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট করেননি, সুতরাং যে কোনো মাটিতে। আমি মদিনাতে না, আমি দাম্মামে আছি, শুধু এই চিকিৎসার ক্ষেত্রে ধুলোতে আঙ্গুলটা রেখে বিসমিল্লাহ এভাবে লাগাবেন। আর তারপরে কি বলবেন, বলছেন যে আঙ্গুলটা মাটিতে লাগালেন, ওয়াদা সুফিয়ান সাব্বাবা তহবিল আরজে, তারপর এটাকে বাস্তবে দেখাবার জন্য সুফিয়ান বিন ওয়াইনা কি করলেন, তার সাব্বাবা আঙ্গুলকে, সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল, তর্জনী, বৃদ্ধা তারপরে তর্জনী, নাম জানা আছে বাংলায় সবগুলির? কে কে জানেন 5টা আঙ্গুলের নাম? বাংলা জানেন, ইংরেজিতে, আরবিতে? আমরা সবই জানি, আরবিও জানি, ইংলিশও জানি, এই 5টা আঙ্গুলের নাম, আর বাংলাও জানি। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, ইংরেজিতে রিং মানে আংটি পরা, এটা রিং মানে আংটি, আংটি পরা, আর এটা লিটিল, লিটিল ফিঙ্গার। তো যাই হোক, কনিষ্ঠ। তো সাব্বাবা শাহাদাতের আঙ্গুল, ইসলাম আসার পরে একে শাহাদাত বলা শুরু হয়েছে, কিন্তু সাব্বাবা বলা জায়েজ, যেহেতু আরবি ভাষাতে চলে আসছে আগে থেকে সাব্বাবা। কেন সাব্বাবা বলতো? সাব্বন মানে গাল দেওয়া, আর যখন কারোর সাথে হ্যাঁ ঝগড়া হইতো, এই দেখবো তোকে দেখবো, এইটা দিয়ে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভালো মানুষরা, তখন যারা মারামারি করে ঝগড়া করে, দেখবো রে, কখনো বলে না দেখবো রে। হ্যাঁ, আমাদের সবার কিছু লোক আছে আজকাল আবার এটা পজিটিভ হয়ে গেছে, মানে এইটা গুড, মেয়া মেয়া, হ্যাঁ 100%। আর আগের যুগে তো ঘোড়ার ডিমলিশ ছিল না, এটা বাঙালি ট্র্যাডিশন, কিন্তু আরবদের মধ্যে হ্যাঁ জি, তা আরব দেশে এসে আপনার সেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেশীয় বাঙালি সেন্স আলাদা, কিন্তু এই আঙ্গুলের, হ্যাঁ এক দেশের গালি আরেক দেশের বলি। জি, তো সুফিয়ান রাহিমাহুল্লাহ কি করলেন, আঙ্গুলটা জমিনে রাখলেন, সুম্মা রাফা, তারপর উঠাইলেন, আর বলে বিসমিল্লাহ তুরবাত আরদেনা, মানে হাজি তুরবাত আরদেনা, আল্লাহর নামে শুরু করছি, এটা হচ্ছে আমাদের হ্যাঁ ভূমির মাটি, বেরিকাতে বাদেনা, আর তারপরে যে ওই যে করবেন তাতে একটু থুথু, হালকা থুথু বেরোয়া ভালো, মুস্তাহাব। অনেকে এটাকে অরুচিকর মনে করে, কিন্তু ওতে বরকত আছে, কারণ সেই জবান দিয়ে যে কি করলেন, আপনি কোরআনী আয়াত পড়লেন অথবা দোয়া পড়লেন, আর সেই জবান থেকে সামান্য কিছু থুথু বেরিয়ে আসবে, এটা চিকিৎসার ক্ষেত্রে বেশি উপকারী হবে। এই জন্য রুকিয়ার ক্ষেত্রে নাফাখ নেই, নাফাখ মানে শুধু ফুক দেওয়া, আর নাফাস মানে হালকা থুথুর সাথে ফুক দেওয়া, আবার বেশি না যে থু দিয়ে দিলেন গায়ে, না না, এইরকম সামান্য 1-1 ফোঁটা হালকা যেন আসে এরকম। আরবিতে তাহলে ফুঁক যে বিভিন্ন রকমের, হ্যাঁ সেটাতে বিভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বেরিকাতে বাজে না, আমাদের যে কোনো ব্যক্তির থুথুর মাধ্যমে, তাহলে বোঝা গেল যে একটা থুথুর অংশ, একটা ধুলোর অংশ, হ্যাঁ, আর আল্লাহর নামে কি করছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, রুকিয়া করছি। ইউসফা সাকিমনা, আমাদের অসুস্থ ব্যক্তি যাতে করে আরোগ্য লাভ করে, বেইজনে রব্বেনা, আমাদের প্রতিপালকের ইচ্ছাক্রমে, অনুমতিক্রমে, বেইজনিল্লাহ,
বেইজনে রব্বে না, বেইজনি নয় এই সুফি পীরদের মতো ওম বেইজনি, কুফরি কথা। শর্মনাইর কোন কেতাব আছে জানেন? ভেদে মারিফাতি আদে খোদা। পীর মরাকে বলছে কম বেইজনি, আর জীবিত হয়ে গেল। এত বড় শিরকি কুফরি থেকেও হক্কানি পীর। তারপরে যদি চোখ না খুলে পীরের মুরিদ হন, তো বলদ ছাড়া আর কিছু বলবে না, গাধা ছাড়া কিছু বলবে? বলুন তো দেখি। বেইজনে রব্বে না, ঈসা আলাইহিস সালাম বলছেন বেইজনিল্লাহ ওয়া ওহিল মউত, আমি মৃত্যুকে জীবিত করি, কিন্তু এটা আমার মুজিজা। আমি মায়ের পেট থেকে, মাতৃগর্ভ থেকে যারা জন্মান্ধ তাদের দৃষ্টি শক্তি ফিরাই, কিন্তু বেইজনিল্লাহ, বেইজনিল্লাহ। আর আপনার পীর এই শিরকি কুফরি কথা শিখাচ্ছে তার কিতাবে, যে কম বেইজনি দিয়ে মরাকে পীর সাহেব কি করলো? জীবিত করে দিল, কারণ দাদা বুড়ো হয়ে গেছে আর তার একটাই শুধু নাতি, তার রোজগারে কেউ নেই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। বেইজনে রব্বেনা হাদিস সহিহ বুখারীতে 5746, সহিহ মুসলিমে 2194, মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে।